নির্বিকল্প জ্ঞান। আমরা সবাই জানি যে নির্বিকল্প জ্ঞান কাকে বলে। বিশেষণ বর্জিত বস্তুর স্বরূপ মাত্র বোধক হয় যে জ্ঞান, তাই হলো নির্বিকল্প জ্ঞান। নির্বিকল্প জ্ঞানের লক্ষণেও বলা হয়েছে যে নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকং, অর্থাৎ যে জ্ঞানে কোনো প্রকার বা বিশেষণ থাকে না তাই হলো নির্বিকল্প জ্ঞান। এই নির্বিকল্প জ্ঞানকে বলা হয়েছে বালমুকাদি জ্ঞান সদৃশং নির্বিকল্পকং, অর্থাৎ নির্বিকল্প জ্ঞানকে বালমুকাদি জ্ঞানের সদৃশ বলা হয়েছে। কেন বালমুকাদি জ্ঞানের সদৃশ বলা হয়েছে? এক কথায় বলতে গেলে বলতে হবে, আমরা জানি সাধারণত জ্ঞান বিষয়ীভূত পদার্থের উল্লেখের দ্বারাই জ্ঞানের স্বরূপ বোঝানো হয়ে থাকে। যেমন ঘট জ্ঞান, পট জ্ঞান প্রভৃতি জ্ঞানকে বোঝানোর ক্ষেত্রে আমরা ঘট, পট প্রভৃতি শব্দ উল্লেখের দ্বারা বুঝিয়ে থাকি। অন্য সমস্ত জ্ঞানের ক্ষেত্রে এমনটা হলেও নির্বিকল্প জ্ঞানের ক্ষেত্রে এই রকম কোনো পদার্থের বা বিষয়ের বোধক কোনো শব্দ না থাকার জন্য নির্বিকল্প জ্ঞানকে এইভাবে প্রকাশ করা যায় না, কোনো শব্দ দ্বারা প্রকাশ করা যায় না। তাই নির্বিকল্প জ্ঞানকে বালমুকাদি জ্ঞানের সদৃশ বলা হয়েছে। তাহলে এই বিষয়টাকে আরেকটু বিশ্লেষণ করা যাক। যেমন এই যে অবোধ বালক, মূক ব্যক্তি প্রভৃতি ব্যক্তির ক্ষেত্রে যে বলা হয়েছে যে এদের জ্ঞানও নির্বিকল্প জ্ঞানের মতো, তাই তো নির্বিকল্প জ্ঞানের সদৃশ বলা হয়েছে। বিষয়টা কেমন? এই যে অবোধ বালক বা মূক ব্যক্তির ক্ষেত্রে যখন কোনো প্রত্যক্ষ জ্ঞান হয়, তারা তাদের জ্ঞানকে অন্যের নিকট প্রকাশ করতে পারে না। যেমন নির্বিকল্প জ্ঞানও অন্যের নিকট তার জ্ঞানকে প্রকাশ করতে পারে না, ঠিক তেমন। কেন পারে না? কারণ অবোধ বালকের ক্ষেত্রে প্রত্যক্ষ জ্ঞান হলেও তার বিষয়টি অজ্ঞাত থাকার কারণে সে সেই বিষয় সম্পর্কে অন্যের নিকট জানাতে পারে না, অর্থাৎ অন্যের নিকট তার জ্ঞানকে প্রকাশ করতে পারে না। আবার মূক ব্যক্তি অর্থাৎ বোবা ব্যক্তির ক্ষেত্রে কি হয়, তার হয়তো সেই বিষয় সম্পর্কে যখন কোনো বিষয়ের প্রত্যক্ষ জ্ঞান হলো, সেই জ্ঞান থাকলেও তার যেহেতু বাক শক্তি নেই, অর্থাৎ বলবার শক্তির অভাবের জন্য সে তার জ্ঞানকে অন্যের নিকট প্রকাশ করতে পারে না। তাহলে আমরা দেখলাম যে অবোধ বালক, মূক ব্যক্তি উভয়ই তার জ্ঞানকে অন্যের নিকট প্রকাশ করতে পারে না। ঠিক এইভাবেই বয়স্ক ও বচনপটু ব্যক্তিও নির্বিকল্প জ্ঞানকে অন্যের নিকট প্রকাশ করতে পারে না। এইবারই তো আমাদের মনে প্রশ্ন আসছে না যে হ্যাঁ, অবোধ বালক, মূক ব্যক্তি এদের ক্ষেত্রে তো কারণ আছে। একজনের বিষয়টা অজ্ঞাত রয়েছে, আবার একজনের বলবার শক্তি নেই। কিন্তু বয়স্ক বচনপটু ব্যক্তি, তার তো বিষয় সম্পর্কে জ্ঞানও আছে, আবার তার বলবার সামর্থ্যও আছে। তাহলে তার ক্ষেত্রে কেন তার জ্ঞানকে অন্যের নিকট প্রকাশ করতে পারে না? এখানে আমাদের মনে হচ্ছে না যে হয়তো এখানে দৃষ্টান্ত আর দাষ্টার্থিক ঠিক হয়নি? কিন্তু না, এই যে আক্ষেপের সমাধানে বলা যায় যে জ্ঞান প্রকাশের সহায়ক কি? জ্ঞান বিষয়ীভূত বস্তুর যে বাচক শব্দ, অর্থাৎ সেই শব্দ দ্বারাই তো জ্ঞানের প্রকাশ হয়ে থাকে, তাই তো? ঘট শব্দ দ্বারা ঘট জ্ঞানের প্রকাশ হচ্ছে। কিন্তু নির্বিকল্প জ্ঞান নিজেকে যেভাবে গ্রহণ করে তা কোনো শব্দের দ্বারাই প্রকাশযোগ্য নয়। কারণ শব্দ মাত্রই তো তা হচ্ছে বিশিষ্ট বস্তুকে বুঝিয়ে থাকে, কিন্তু নির্বিকল্প জ্ঞান তো অবিশিষ্ট, অর্থাৎ বিশেষণ বর্জিত বস্তুর স্বরূপ মাত্রের বোধক হয়। তাহলে নির্বিকল্প জ্ঞানকে তো কোনো শব্দের দ্বারা প্রকাশ করা যাবে না, স্বাভাবিক। কিন্তু এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে যখন কোনো কিছুর জ্ঞান হয়, তার হচ্ছে ঘট জ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমাদের ঘটত্ব বিশিষ্ট বস্তুর ঘট জ্ঞানই হয়ে থাকে। আমরা ঘট জ্ঞান মানে কিন্তু যে ঘটত্বরূপ বিশেষণকে না বুঝিয়ে শুধুমাত্র ঘট স্বরূপকে বোঝায়, বিষয়টা কিন্তু এমন নয়। তাহলে যেহেতু বয়স্ক বচনপটু
ব্যক্তির ক্ষেত্রে নির্বিকল্প জ্ঞানকে বোঝানোর মতো কোনো শব্দ না থাকায়, শব্দ থাকে না, অর্থাৎ নির্বিকল্প জ্ঞানকে বোঝানোর মতো কোনো শব্দ না থাকায় এই বয়স্ক বা বচনপটু ব্যক্তির ক্ষেত্রে নির্বিকল্প জ্ঞান অন্যের নিকট প্রকাশ করতে পারে না, অর্থাৎ নির্বিকল্প জ্ঞানের কোনো অভিলাপ বা ব্যবহার হয় না। কারণ শব্দ যদি থাকে, শব্দ থাকলেই তো সেটা বিশিষ্ট হয়ে যাবে, কিন্তু নির্বিকল্প জ্ঞান তো অবিশিষ্ট, বিশেষণ বর্জিত, তাই না? তাই জন্যই নির্বিকল্প জ্ঞানের ক্ষেত্রে কোনো বিশেষণ থাকে না, বিশেষণ বর্জিত বস্তু বলেই তাকে কোনো শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, সেখানে হচ্ছে যে এই যে নির্বিকল্প জ্ঞানকে যে বালমুকাদি জ্ঞানের সদৃশ বলা হয়েছে, তার কারণ কিন্তু এটা নয় যে উভয় প্রকার জ্ঞানের ক্ষেত্রেই বিশেষণ বর্জিত বস্তু স্বরূপ মাত্রই বোধক হয়, এমনটা কিন্তু নয়। এমন বুঝলে ভুল হবে। কেননা নির্বিকল্প জ্ঞান আর যদি বালমুকাদি জ্ঞানের মধ্যে আমরা কয়েকটা পার্থক্য বলি, তাহলে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। নির্বিকল্প জ্ঞান কিন্তু কখনোই প্রবৃত্তি নিবৃত্তির কারণ হয় না, কিন্তু বালমুকাদির জ্ঞান অর্থাৎ অবোধ বালক মুক ব্যক্তির জ্ঞান কিন্তু প্রবৃত্তি নিবৃত্তির কারণ হয়। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো মূক ব্যক্তি বা অবোধ বালকের যখন কোনো বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান হয়, তখন সেই বিষয়ে কিন্তু তার প্রবৃত্তি হয়, সেটি পাওয়ার বা সেটা না নেওয়ার কিছু একটা প্রবৃত্তি হয়। কিন্তু নির্বিকল্প জ্ঞানের ক্ষেত্রে এরকম হয় না। নির্বিকল্প জ্ঞানের ক্ষেত্রে জ্ঞানের পরে ঠিক সবিকল্প জ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আসে যখন প্রবৃত্তি নিবৃত্তির কারণ হয়। নির্বিকল্প জ্ঞানের ঠিক পরের স্তরে যখন প্রবৃত্তি নিবৃত্তিটা আসে, তখনই সেটা সবিকল্পক হয়ে যায়। তাহলে কি বললাম পার্থক্য? নির্বিকল্প জ্ঞানের ক্ষেত্রে নির্বিকল্প জ্ঞান কখনো প্রবৃত্তি নিবৃত্তির কারণ হয় না, কিন্তু সবিকল্প জ্ঞান প্রবৃত্তি নিবৃত্তির কারণ হয়। আর কি, নির্বিকল্প জ্ঞান কিন্তু বিশেষণ বর্জিত বস্তু স্বরূপ মাত্রের বোধক হয়, কিন্তু অবোধ বালক বা মূক ব্যক্তির জ্ঞানের ক্ষেত্রে কিন্তু তা বিশেষণ বর্জিত বস্তুর স্বরূপ মাত্রের বোধক হয় না। এক্ষেত্রে কিন্তু বিশেষণ যুক্ত বস্তুর বোধকই হয়। ঠিক আছে, অবোধ বালক মূক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু তারা বিশেষণ সহই কোন বস্তুকে তারা বস্তুর প্রত্যক্ষ জ্ঞান তাদের হয়ে থাকে। আর কি, এই নির্বিকল্প জ্ঞান আর অবোধ বালক বা মূক ব্যক্তির জ্ঞানের মধ্যে যেটা সাদৃশ্য, সেটা হচ্ছে উভয় প্রকার জ্ঞানের ক্ষেত্রেই কোনো পদার্থের বা বিষয়ের অভিলাপ বা ব্যবহার হয় না। ঠিক আছে, এই দুই প্রকার জ্ঞানের ক্ষেত্রেই কোনো শব্দের অভিলাপ বা ব্যবহার হয় না। ঠিক এই কারণেই নির্বিকল্প জ্ঞানকে বালমুকাদি জ্ঞানের সদৃশ বলা হয়েছে। বিষয়টাকে আরও একবার স্পষ্ট করে দিই। এই যে অবোধ বালক, তার ক্ষেত্রে কি হয়, তার প্রত্যক্ষ জ্ঞান হলেও পদার্থের বা বিষয়ের নাম না জানার জন্য সে অন্যের নিকট জ্ঞানকে প্রকাশ করতে পারে না। মূক ব্যক্তির ক্ষেত্রে কি হয়, তার বাক শক্তি অর্থাৎ বলবার শক্তি না থাকার জন্য সে তার জ্ঞানকে অন্যের নিকট প্রকাশ করতে পারে না। আর বয়স্ক বচনপটু ব্যক্তির ক্ষেত্রে কি হয়, নির্বিকল্প জ্ঞানের বিষয়ীভূত বিশেষণ বর্জিত বস্তুর স্বরূপমাত্রের বোধক কোনো উপযুক্ত শব্দ না থাকায় নির্বিকল্প জ্ঞানকে অন্যের নিকট প্রকাশ করা যায় না, অর্থাৎ তার কোনো অভিলাপ বা ব্যবহার হয় না। তাহলে কি দেখা গেল, যে দুই প্রকার জ্ঞানই শব্দ দ্বারা অভিলাপযোগ্য নয়। দুই প্রকার জ্ঞানের ক্ষেত্রেই কিন্তু শব্দ দ্বারা অভিলাপ বা ব্যবহার হয় না। দুই প্রকার জ্ঞানই শব্দের দ্বারা অভিলাপ বা ব্যবহার হয় না। যেমন অবোধ বালকের ক্ষেত্রে কি, পদার্থের বা বিষয়ের নাম না জানার জন্য, বিষয় সম্পর্কে অজ্ঞাত থাকার জন্য তার অভিলাপ হয় না। আবার মূক ব্যক্তির ক্ষেত্রে কি হয়, বলবার ক্ষমতা না থাকার জন্য তার অভিলাপ হয় না। আর বয়স্ক বচনপটু ব্যক্তির ক্ষেত্রে কি হয়, নির্বিকল্প জ্ঞানের বিষয়ীভূত ওই বিশেষণ বর্জিত বস্তুর বোধক
উপযুক্ত শব্দ না থাকার জন্য অভিলাপ হয় না। তাহলে এই যে দুই প্রকার জ্ঞান অর্থাৎ নির্বিকল্প জ্ঞান আর বালমুখাদির জ্ঞান, উভয় প্রকার জ্ঞানের ক্ষেত্রে যেহেতু অভিলাপ হয় না, তো এই দিক থেকেই কিন্তু নির্বিকল্প জ্ঞানকে বালমুখাদি জ্ঞানের সদৃশ বলা হয়েছে।